ভাবছো সবজিগুলো নাচাচ্ছি? না না বন্ধুরা, সবজি নাচাইনি। আজকে কর্তামশাইয়ের আবদার যে অনেকদিন ভালো সুন্দর করে সবজি তুমি রান্না করছো না, তো যেহেতু আবদার করেছে তো সেহেতু আমাকে সবজি রান্না করতে হবে। তো আজকে কিন্তু আমার স্টাইলে যেমনভাবে আমি সবজি রান্না করি ঠিক সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি কিন্তু প্রচুর রকমের সবজি নিয়েছি, ঘরের মধ্যে টুকিটাকি একটা দুটো পড়েছিল। তো এখানে দুটো কাঁকরোল ছিল, সেটাও কেটে দিয়ে দিয়েছি। ছোট ছোট মূলো শাক কিনেছিলাম, তাতে ছোট ছোট মূলো ছিল, তো এরকম এরকম সাইজের মূলো, 4টে মূলো দিয়ে দিয়েছি। বরবটি কড়াই দিয়েছি, দুটো ঝিঙে দিয়েছি, আলু দিয়েছি, পটল দিয়েছি, বেগুন দিয়েছি, মানে ঘরেতে যা যা ছিল সব সবজিগুলো কেটে দিয়েছি। তো এই সবজিটাই আজকে কিন্তু আমার স্টাইলে রান্না করব। তো চলো শুরু করে দিই। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াতে কিন্তু আমি ভাজাভুজি করেছি বলে তো তেল কড়া, তো এর মধ্যেই আমি আবারও 2 চামচ মতন, বেশি দেবো না, 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। তো প্রথমেই কিন্তু তেলটা গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে তো দিয়ে দিলাম 5 ফোড়ন, 1/2 চামচ। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু আমি দিচ্ছি, তোমরা যদি না চাও সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু স্কিপ করে যেতেই পারো। তো এখন এটাকে একটু হালকা করে ভেজে নেব। তো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। তো এখন এটাকে একটু হালকা করে নাড়িয়ে নেব। তো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই যে চিংড়ি মাছ। তো এখানে অল্প একটুখানি চিংড়ি মাছ পড়েছিল, তো 100 গ্রামের মতো, তো এটাও আমি দিয়ে দিলাম। এখন কিন্তু এই চিংড়ি মাছটা এর সঙ্গে একটু কষিয়ে নেব। তো এখানে চিংড়ি মাছ মশলা সব একসঙ্গে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজি। তো এখন কিন্তু এই সবজিগুলো ভালো করে এর সঙ্গে একটু সময় ধরে কষিয়ে নেব। তো সবজিগুলো বেশ অনেকক্ষণ ধরে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর কষতে কষতেই কিন্তু সবজি হয়ে গেছে সিদ্ধ। তো এখন কিন্তু এর সঙ্গে এইবারে দিয়ে দিতে হবে যেটা মেন জিনিস, লবণ। তো লবণ না দিলে কিন্তু তরকারি একদম মাটি। তো লবণ দিয়ে দিলাম। এখন কিন্তু দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে নাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কাও অল্প গোটা গোটা দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়োও দিলাম। এখন এটা আবারও মিনিট 3 একটু কষিয়ে নেব। তো বন্ধুরা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখনই কিন্তু দুর্দান্ত একটা সেন্ট উঠছে, যদিও তোমরা পাচ্ছ না। তো এখন কিন্তু এই পর্যায়ে দিয়ে দেব সামান্য করে জল, খুব বেশি দেব না। তো জল দিয়ে দিলাম। এখন এটা বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো এখন কিন্তু একটু সামান্য করে মিষ্টি দিয়ে দিলাম। তো মিষ্টিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন কিন্তু এইবারে এর উপর থেকে একটা টুইস্ট আছে। তো এটা হচ্ছে বেসনের বড়া, এর মধ্যে কিছু না, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু কালো জিরে দিয়ে বড়া বানিয়ে নিয়েছি। এখন কিন্তু এইগুলো এরকমভাবে উপর থেকে কিন্তু দিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে। তো এইভাবে দিয়ে দিলাম। এখন কিন্তু এটা ঢাকা দিয়ে দেব, আর একটু গ্যাসটা মিডিয়ামে দিয়ে এটাকে আরও 5 মিনিটের মতন এইভাবে রেখে দেব। তো এই তো ঢাকাটা খুললাম। এখন দেখছি একদম সুন্দর হয়ে গেছে, রসটাও একদম শুকনো হয়ে গেছে যে জলটা দিয়েছি। এখন একটু হালকা হাতে নেড়ে দিতে হবে, একটু বেশি জোরে নাড়লে কি বলো তো এই বড়াগুলোও কিন্তু ভেঙে যাবে বন্ধুরা। তো এই রেসিপিটা কিন্তু সত্যি বলছি, মানে পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। গরম গরম এরম চচ্চড়ি আর পান্তা ভাত দারুণ লাগে। আজকে একটু পান্তা ভাতই খাবো, কারণ গরম ভাতই করেছি, তার মধ্যে জল ঢেলে নিয়ে এই চচ্চড়িতে খাবো। যদিও কর্তামশাই রেগে যাবে, তো আমার একটু পছন্দ, ঠিক আছে। তো চলো একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ তরকারি কিন্তু একদম রেডি। তো চলো এখন তরকারিটা কিন্তু একদম ঢেলে ফেলি। এই তো বন্ধুরা একদম কিন্তু 5 মিশালি সবজি। এখানে কিন্তু আমি 2 রকম জিনিস ব্যবহার করেছি, বেসনের বড়া আর চিংড়ি মাছ। তোমরা চাইলে দুটোর মধ্যে যেটা একটা দিয়েও বানাতে পারো,
খুবই সুস্বাদু লাগে। আর যেহেতু অনেক রকমের সবজি, অতএব বুঝতেই পারছো শরীরের জন্য খুব একটা খারাপ হবে না, তাই না? তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, এটা কিন্তু আমি সবসময় তোমাদেরকে বলে থাকি। আর আমার এই রেসিপিগুলো কিন্তু খুব একটা বেশি কিছু লাগে না, সবার ঘরেই মোটামুটি থাকে, তাই বলছি ঘরে কিন্তু বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো, আর সেটা কিন্তু আমাকে জানাবে কেমন হয়েছে। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। যারা ফেসবুক থেকে দেখছো আমার এই ভিডিওটা, অবশ্যই কিন্তু ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন আসি, টাটা।